এটা ছিল আমার বিয়ের পর আমার শ্বশুরবাড়িতে ১ম সরস্বতী পুজো। তো এই পুজোটা আমি চেয়েছিলাম একটু মনের মতো করে যত্ন করে ধরে রাখার জন্য স্মৃতিগুলো। সেইজন্য আমি একটু ভিডিও করে কিছুটা ক্যাপচার করেছি। তো ১ম এই আমি একটা হলুদ কালারের শাড়ি যেটা বাসন্তী কালার আর পিঙ্ক কালারের একটা ব্লাউজ পরে একদম রেডি হয়ে চলে এসেছি। তারপর আমাদের ঠাকুরমশাইও চলে এসেছে আর এখানে পুজো দেওয়া স্টার্ট হয়ে গেছে। তারপর আমি একটু ধুনো ধরিয়ে নিচ্ছিলাম আর আমার চোখে এত ধোঁয়া লাগছে, ধোঁয়াটা কেন জানি না আমার দিকেই আসছে, ঠাকুরের দিকে আর যাচ্ছিল না। তো যাই হোক ধুনো ধরানোর পরে একটা বাচ্চা মেয়ে হাতে খড়ি দেবে। তো প্রথমে তো ও কান্না করছিল, একদম ছোট কিন্তু ওর ভক্তিটা শুধু দেখো। ও লেখার পরে কি সুন্দর করে ঠাকুরটা প্রণাম করে নিল, মনে হয় আমিও ছোটবেলায় এতটা বুদ্ধি ছিল না আমার। তো যাই হোক কি সুন্দর করে প্রণাম করে নিল এবং ঠাকুর মশাইকে যে একটা দক্ষিণা দিতে হয় সেটাও ঠাকুর মশাইকে দক্ষিণাটা দিয়ে দিল। এই জায়গাটা আমার মন ছুঁয়ে গেছে। জাস্ট ভিডিও করে রাখলাম বলে, নালে হয়তো এটা মনেই থাকতো না, ও বড় হয়ে দেখতে পাবে। তারপরে আমি প্রদীপগুলো একটু ভগবানকে সাইড করে দিচ্ছিলাম, সবাইকে পঞ্চপ্রদীপের আগুনের তাপ দিয়ে দিচ্ছিলাম, আশীর্বাদের যে তাপটা। তারপরে সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছিলাম। আসলে এই নৈবেদ্যটা মানে ঠাকুরমশাই আমাকে মাখাতে বলে গেছিলো, যাতে যারা উপোস করেছে তারা এটা খেয়েই উপোস ভাঙে। কিন্তু আসলে আমাদের বাড়ি পুজোটা দিতে এত লেট হয়ে গেছিলো যে সবাই নিচে খিচুড়ি খেতে চলে গেছে পুজো দেওয়ার সঙ্গে সঙ্গে। আর দেখো না এই বাচ্চাটা কি সুন্দর সেজেছে, তো আমি ওকে নিয়ে একটু ছোট করে নিলাম। তারপরে সবাইকে খিচুড়ি দেওয়ার জন্য আমি কড়া থেকে খিচুড়িটা ডাবু করে করে তুলে নিচ্ছি যাতে একটু জুড়িয়ে যায় বড় জায়গায়। তো এরপরেই সবাইকে দিয়ে দেবো খেতে।